আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে ফরমান, মৃত্যুর স্বাদ তোমাদের ভোগ করতেই হবে। একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এজন্য ভাই, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়াতে এমন একটা দুনিয়া, যেই দুনিয়াতে মানুষ আল্লাহর ভয় অন্তরে লালন করে না। আল্লাহর ভয় যদি বান্দাবান্দি অন্তরে লালন করে, সেই বান্দাবান্দি আল্লাহর ওলি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, দিলটা নরম করিয়া দাও, মনটা দিয়ে একটু কথাগুলো শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, মৃত্যু কত কাছে তোমরা জানো? সাহাবীরা বলে, ইয়া নবী আল্লাহ, মৃত্যু কত কাছে আমরা কেউ জানি না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, উম্মতের, আরে মৃত্যু এত কাছে, এত কাছে, বাম দিকে সালাম ফিরাইলা, তুমি ডান দিকে সালাম ফিরাইলা, বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা কারো জানা নাই। মৃত্যু তোমার এত কাছে, তুমি মৃত্যুর জন্য কি সামানা তৈরি করলা? কার কেমন মৃত্যু হবে, কে কি নিয়ে কবরে যাইবে রে বাবা? এই দুনিয়ার মায়া কয়দিন, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। এই দুনিয়াতে থাকতে পারবো না। এই দুনিয়ার মায়া যদি অন্তরে ঢুকাই, আল্লাহর মায়া যদি অন্তরে না ঢুকাই, আল্লাহর মায়ার বড় দাম। ও মুসলমান ভাইরা, আল্লাহর মায়া যদি অন্তরে ঢুকাইতে পারো, আমার আল্লাহ তোমার আমার জিন্দিগির গুনাহ মাফ কইরা তোমাকে আমাকে জান্নাতি মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কেমনে মরণের কথা স্মরণ করবা? ও মুসলমান, এক আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালা। এক জামানা এক আল্লাহওয়ালা ছিল। মানুষকে আল্লাহ বলা, মানুষকে আল্লাহর সাথে লাগাইয়া দিত। সবাই খালি হুজুরের কাছে যায়, কলব নরম হইয়া চোখে পানি আসে। ওই এলাকার বাচ্চা হুজুরের কাছে রওনা করছে। আমার ভিতরে রিয়া, অহংকার, হাসাদ সব কিছু বইরা গেছে। আমি এক আল্লাহওয়ালার সহবত নিতে চাই। ওই জামানার বাচ্চা চলে গেছে আল্লাহওয়ালার কাছে। আল্লাহওয়ালার কাছে যাইয়া বলে, হুজুর, আপনি আমাকে মৃত্যুর মুরাকাবা কেমনে করতে হয় শিখাইয়া দেন। হুজুর, আমি তো গুনাহগার। হুজুর, আমার চোখে তো পানি আসে না। আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালি সবক দিয়া দিল, বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করবা, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা। আল্লাহওয়ালা এই সবক দিয়া দিছে। বাদশাহ হুজুরের কথার
দাম অনুসারে হুজুরের কথার তো অনেক দাম। হুজুরের কথা সম্মানার্থে বাচ্চা স্বর্ণ দিয়া তাসবির গোটা বানায়া সকাল বিকাল মৌত 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 করে জিকির করে। 7 দিন চলে যায়, 15 দিন চলে যায়, বাচ্চার ভিতরে কোনো পরিবর্তন হয় না। বাচ্চা হুজুরের কাছে চলে গেছে, যায় বলে হুজুর আপনি আমাকে কি সবক দিলেন? হুজুর আজকে 15 দিন হয়ে যায়, আমার কোনো পরিবর্তন হয় না। হুজুর বলে ও বাদশাহ তোমার পরিবর্তন আসবে, তুমি কেমনে জিকির করছ? হুজুর আপনার কথা পালনার্থে স্বর্ণ দিয়া তসবির গোটা বানাইছি, তসবির গোটা বানাইয়া সকাল বিকাল মৌত মৌত করে ডাকছি। বাচ্চা বলে না না না, এখনো তোমার মৃত্যুর মুরাকাবা হয় নাই। কয় কেমনে হবে হুজুর? কয় আচ্ছা ঠিক আছে, আমি তোমার দরবারে একদিন যাব। পিসা হুজুর দরবারে চলে গেছে, যাইয়া সেইরা বলে বাচ্চা আজকে তোমাকে শিখাইয়া দিব কেমনে মৃত্যুর মুরাকাবা করতে হয়, কেমনে মরণের কথা স্মরণ করতে হয়। হুজুর আমারে বলিয়া দেন, বলিয়া দেন, আমি কেমনে মৃত্যুর কথা স্মরণ করব? কয় বাদশাহ তোমার যে চেয়ার আছে এই চেয়ারে যারা বসে এরা বাচ্চা। কয় হ্যাঁ হুজুর, এখানে যেই বসে সেই বাচ্চা, এই সেই এলাকার মালিক। ও হুজুর এটা হলো তার নিয়ম। হুজুর গো আপনি কি চেয়ারে বসবেন কিনা? কয় আপনাকে মৃত্যুর মুরাকাবা দেখাইতে হইবে, আপনি আপাতত 5 মিনিটের জন্য আপনার এই সিংহাসন আমাকে দেন 5টা মিনিটের জন্য। ঠিক আছে হুজুর, মানুষ আপনাকে দেওয়া যায়, কারণ আপনার ভিতরে কোনো লোভ লালসা নাই। আল্লাহর বান্দা বাদশা সিংহাসন থেকে নেমে গেছে, নেমে দেখো হুজুর এখন সিংহাসনে বসেন। যখন পিসা হুজুর সিংহাসনে বসলো, কয় এখন আমি যেই কথা বলবো সেটা কি কার্যক্রম হবে কিনা? হুজুর আপনি যেই কথা বলবেন বলতে দেরি হইবে, কার্যক্রম করতে দেরি হবে না। কয় এই কথা যখন বলছে পিসা হুজুর বাচ্চার আল্লাহু আকবার চেয়ারে বৈশাই বলে ও জল্লাদ বাচ্চাকে ধরো আর কতল করো। বাচ্চাকে যখন ধরিয়া ফেলাইছে, আরে বাচ্চা কান্দে, এক পর্যায়ে বাচ্চার হুঁশ হারাইয়া যায়। বাচ্চা বলে হুজুর আমার এটা কি করলেন? এই কথা বলিয়া বাচ্চার হুঁশ হারাইয়া গেল। আরে বাচ্চার মাথায় পানি দিয়া আরে আবার হুঁশ যখন ফিরে আসলো, তখন পিসা হুজুর বলে ও বাদশাহ তোমার একবার মাত্র মৃত্যুর কথা স্মরণ হইছে। হুজুর কেমনে হইল? কয় আমি যখন তোমারে হুকুম করছি এই বাচ্চাকে কতল করো, এই বাচ্চাকে কতল করো, তখন তোমার আত্মা শুকায়া গেছে, তোমার ভিতরে মরার জাকানদানি শুরু হয়ে গেছে। ও বাদশাহ এইভাবে মৃত্যুর মুরাকাবা করতে হবে। বাদশাহ মাত্র একবার হলো মৃত্যুর মুরাকাবা। আমরা মুসলমান ভাইরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, চক্ষু বন্ধ কইরা আরে মাঝে মধ্যে খেয়াল করব আমি তো মরা লাশ হয়ে গেছি, আজকে তো আমার মৃত্যু হতে পারে, আমি তো দুনিয়াতে বেশি দিন থাকবো না। মন রে বোঝাবে না রে মন, এই দুনিয়াতে কয়দিন থাকবা, দুনিয়ার মায়া কয়দিন ঢুকাইবা, আল্লাহর মায়া ভিতরে লাগাইয়া দাও। আরে মৃত্যু এত কঠিন বাবাজি, এই মৃত্যু এত কঠিন এত ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আর একটা
একটা জীবন্ত বকরিকে যদি জীবন্ত অবস্থায় তার শরীরের চামড়া খসানো হয়, যেই পরিমাণ কষ্ট হইবে তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হইবে মৃত্যু। নাফরমানের মৃত্যু, বেঈমানের মৃত্যু। ও মুসলমান, এজন্য বাবাজিরা, ও পর্দালের আম্মা জানেরা, এজন্য মুসলমান ভাইরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে তোমার আমার পক্ষে গুনাহ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমরা যারা আছি সবাই যেন মৃত্যুকে স্মরণ করে ওই কবরের ভয়, ওই কবরের ভয় অন্তরে নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিক।